যাবে তুমি? লেট হচ্ছে না এখন? আমাকে চেতেছে না সেরকম। করবই না, সবসময় হাসি মেরে কথা বলবো। রবিবার করে রাগ করো না। বর যে আমার সাথে কি কথা বলবে, ঘন্টার পর ঘন্টা আমাকে দাঁড়া করে রাখছে। তো তোমার সাথে কি আমি কথা বলার জন্য কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো? আমার সময় নেই, আমি সবজি ধুয়ে নিয়ে আসবো, রান্না করবো, তুমি খাবে, তারপরে গাড়ি নিয়ে যাবে। তাই খাইতেই লাগবে। হ্যাঁ বেগুনের কি রসা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বেগুনি রসা হবে। তো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আর কথা বলার সময় নেই, কারণ এই সবজিটা ধুয়ে নিয়ে আসবো। আজকে এক তরকারি ভাত, ছোলা ভিজিয়েছি, ঘুগনি হবে, রাত্রে করব। তো এই যে বেগুনটা দেখো, যেহেতু জল দিই নাই, তাই বেগুনটা কলের মধ্যে ধুয়ে নিয়ে ওখানে কেটে নিব। যে কোনো সবজি জল দিয়ে কাটতে হয়। তাই তুমি জানো না? আমি জানি, দেরি হয়ে যাচ্ছে, যাও, বেশি বক বক করতে হবে না। ক্যামেরাটা অন করলো, নিজে আবার আমাকে বলতে চাই বলে বেশি বক বক করে রেডি হয়ে যাচ্ছে। আজব লোক কোথাকার। আজব লোক মানে কলিযুগ, এটা কলিযুগ না, সব কলি কলি হয়। তুমি আসো আগে তারপর। তো এখন বাজে 11:30। এই যে এখন আমি ব্রাশ নিলাম, কোলগেট করব। দীপার কোলগেট হয়ে গেছে, ও স্নান করা হয়ে গেছে। সকালবেলা খুব তোড়জোড় চলে, বুঝলেন। সকালবেলা ছেলে ঘুম থেকে ওঠে, ছেলের সাথে আমার উঠতে লাগে। ছেলে যতক্ষণ না উঠবে আমার ওঠা হবে না, কারণ কখনো বিছনা থেকে উঠে নিয়ে নিচে লাফ দিয়ে কোনো ঠিক নেই, খুব খচ্চর। ছেলে উঠলো, ওকে খাওয়াই দাওয়াই দিলাম। ওর মা তো ওইদিকে স্নান, কাপড় ধোয়া, রান্না বান্না, এদিকে সকালবেলা পুরো ব্যস্ত থাকে। সকাল টাইমটা ছেলেকে আমারই একটু দেখতে হয়, তো আমার গাড়ি নিয়ে যেতে খুব লেট হয়। তো এখন মোটামুটি ফাঁকা হয়ে গেলাম, ছেলের খাওয়া দাওয়া হয়ে গেল। ছেলে এখন ভাস্তিগুলাকে দিলাম, ওরা ওদের সাথে খেলছে। ছেলেকে দেখাবো, দীপাই থেকে রান্না কমপ্লিট করছে। আমি এখন ব্রাশ করব, গাড়ি আমার পরিষ্কার হয়ে গেছে। এই যে গাড়ি একদম আমি পরিষ্কার করে নিয়েছি। তো ছেলে দেখি কই যাচ্ছে, ওই যে ছেলে একদম ওইদিকে দূরে চলে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। ওই যে ছেলে দেখো রাস্তায় কোথায় গেছে, ওই যে একদম, এই যে কত দূর চলে গেছে। ওই যে আমার দুই ভাস্তি, ছেলে আগে আগে দৌড় দিচ্ছে, দৌড়াদৌড়ি খুব পছন্দ এখানে। তো আমি বাইরে বেশি একটা খাই না, বাড়িতেই আমি খেয়ে যাই, যেহেতু আমার সকাল মোটামুটি 11টা-12টা আমার বাড়িতেই হয়ে যায়। তো বাড়িতে আমি ভাত খাওয়ার অপেক্ষা করেই থাকি, ভাত খেয়ে নিয়ে তারপরেই আমি যাই। এই যে দীপা আমাকে ভিডিওটা অন করে আমি ডাকতেছি আসো, কিন্তু ওইখানে কথা বলতেছে। আর সবজি দিয়ে নিয়ে আসলাম, এখন বসাবো গিয়ে কড়াইয়ের মধ্যে। টমেটোটাও কাটিয়ে ধুয়ে নিয়ে আসলাম, সবকিছু ধোয়া থাকলে না চটপট হয়ে যায়। তো কথা বলতে থাকবো, আমি আবার পরে। ধোয়া থাকলে চটপট হয়ে যায়, সবাই জানে, সবাই জানে। আমার কথা বলার আমি বললাম যে সবাই জানে, সেটা সবকিছু জানে। সব যে কোনো কাজেই সবাই জানে, সবাই সংসার করে, সবাই একসাথে থাকে, সবাই স্বামী স্ত্রীর সঙ্গে বসবাস করে, সবাই সবকিছুই জানে। তাও বলতে হয় সবকিছু, তাই না? সবাই তোমার মতন আমি যেমন প্রতিদিনে বলি গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রতিটা ব্লগে আমার এটা বলতে লাগে। আমিও বলি নাই গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই ভালো থাকো, আমরাও ভালো। তো রান্নাঘর আমাদের কমপ্লিট না, আনকমপ্লিট। খোলামেলার মধ্যেই রান্না বান্না করি। এই যে দেখো, এই যে মটর ভিজিয়েছি এটা। এখন তো আমি রাত্রেবেলা ভুলে গিয়েছি ভিজাইতে, এখন মনে পড়লো। আর কালকে যেহেতু বাড়িতে যাবো, কালকে হচ্ছে দিশার বার্থডে, মানে আমার হচ্ছে বোনের মেয়েটার বার্থডে আছে। তো আমি কি আজকে রাত্রে রান্না করবো। এখন আমি ভাবতেছি আমাকে কবে বা এই কথাটা শোনায়। আনার 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ আমি কিছু বলি না, দেখি কবে দিতা কি করে। তাহলে আমি তোমার কথাটা বলি, রসুন নিয়ে আসে, এগুলো পেঁয়াজ আনছে, রসুন আনে নাই। একটা মানুষের কাছে আমি চাবো একটা দিবি, ওদের কাছে রসুন নিয়ে আসে নাই। কালকে না পরশুদিন রসুন নিয়ে এসেছে, আজকে ভিজালাম। তুমি নিজেই বলো। আমি ভাবছিলাম রসুন আছে তাই নিয়ে আসি না, বলে তো হবে না, এগুলো খেলে সবকিছুই লাগে। পেঁয়াজ, পরে রসুন নিয়ে আসছি, হ্যাঁ, পরে বলে পেঁয়াজ নাই। পেঁয়াজ ভাবছিলাম পেঁয়াজ আছে, হ্যাঁ, তো পেঁয়াজও বলে নাই। আমাদের গরিব মানুষের সংসার, হ্যাঁ, নুন আনতে পন্থা পুরায়, এই যে ব্যাপার। একবারে সবজিটা যদি ধুয়ে নিয়ে আসলে বর তো বকর বকর করতে এসে ও করুকগা, আমি চলে আসি। কারণ ওর সঙ্গে গল্প করলে আমার রান্নাবান্না হবে না, আমার কোনো কাজই হবে না। ওর সঙ্গে গল্প করলে আমার সময়টা বেথা নষ্ট যাবে। আর আমি যে ওই ঘরে সব কিছু নিয়ে যাই, আবার কাজবাজ রান্নাবান্না কমপ্লিট করার পর সব কিছু ওই ঘরে নিয়ে যাই, আবার যখন রান্না করি তখন আবার এই ঘরে নিয়ে আসি। আমার এটা প্রতিদিনকে ডেইলি রুটিন। তুমি যে আবার তেল নিয়ে আসলা,
আমি এতটাই না, তুমি কি তেল ছাড়া রান্না করতে পারবা? আমি পারবো, করে দেখো। টেস্ট হবে না ওই তরকারি আর মুখে দেওয়া যাবে না। তাই দেখি একটু রান্নাটা দেখাই আজকে তোমার। পেঁয়াজ দিল, এই যে এখন তেল দিল, তারপরে কি দিবে দেখি। পরিমাণ মতন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে, হাতের মধ্যে তেলের ছিটা খেয়েছে। একটু লাল লাল হয়ে নিলে পরে তারপরে কি দিবে বলো? আমি একটু তোমার করছি, অ্যাঙ্কারিং করতেছি রান্নার। আমার অ্যাঙ্কারিং করতে তোমার লাগবে না, তুমি যাও। শুকনো লঙ্কা দিল, শুকনো লঙ্কা তো হ্যাঁ ঠিক আছে, শুকনো লঙ্কা দিল, আগ হলো, তারপর যাবে তুমি? লেট হচ্ছে না এখন? আমাকে চেতাই একটু। চেতানোর দরকার নেই, তাড়াতাড়ি যাও। তুমি চেততেছো না সেরকম? করবোই না, আমি ঠিক করে নিয়েছি সবসময় হাসি মেরে কথা বলবো। রবিবার করে রাগ করো না। তাহলে রবিবার আমার বার্তার তো দেখো, দীপা বললো আজকে বলে রাগ করবে না, তার মানে আজকে রবিবার, রবিবার করে রাগ করবে না, ভালো কথা। তুমি কি বলো বলো? আমার কিন্তু রাগের কারণ হচ্ছে ওই কিন্তু আমাকে বেশি খোঁচায়। তোমরা ভাবো হচ্ছে যে আমি রাগ করি, খোঁচানির মাস্টার ও, তারপরে আমি রাগ করি। আমি ভালো কথা বলি। এই যে এখন দিয়ে দিবে। আর তোমরা দেখেছো কিরকম আমার বর পিছু পিছু করতে, আমি রান্না করতেছি, এরপর এসে বলতেছে আজকে তোমার রান্নাটা দেখিয়ে দিই কীভাবে রান্না করো, মানে এইরকম করে। ওই জন্য আমি বরকে বলেছি যে আজকে আমি একদমই রাগ করব না, তুমি কি বলো বলো, আমি ঝগড়া করব না। তো শুধু কি সবজি ভাত কি এক সবজি ভাত কি দেওয়া যায় বলো তো? আমি নিজে হলে ঠিক আছে, কিন্তু গার্জিয়ানকে না এক সবজি ভাত দিতে কেমন লাগে। তো ওইদিকে বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিয়ে এদিকে আমি ছোটো আলুটা কাটাকাটি করতেছি। তো এই আলুগুলো কাটাকাটি করলে না অনেক সময় লাগে, মানে অনেক সময় নিয়ে কাটতে হয়। চটপট ছোটো ছোটো ঘুচুনি ঘুচুনি আলু কাটতে মোটামুটি ভালোই সময় লাগে। আর এদিকে দেখো বাঁধাকপি ঘন্ট নামিয়ে নিয়েছি, এখন আমি আলু ভাজাটা করব। আর এদিকে মটরটা ভিজিয়ে রেখেছি, মটরটা ঘুগনি রাত্রে করব। আমি জানি না কার কি ভালো লাগে না লাগে, কিন্তু আমার কিন্তু ঘুগনি দিয়ে ভাত খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আমি ঘুগনি দিয়ে ভাত খেতে খুব পছন্দ করি, ভালো লাগে আমার। আর এদিকে আলু ভাজা থাকবেই, আর হচ্ছে বাঁধাকপি ঘন্ট তো থাকবেই। তো ভেবেছিলাম যে সকালবেলায় করব, বর সকাল সকাল খেয়ে যেত, তা হয়নি, কারণ রাত্রেবেলা আমি ভিজিয়েতে মানে ছোলাটা ভিজাবো ভুলে গিয়েছি। এর জন্য আমি কী করলো, সকালবেলা উঠে স্নান টান করে এসে আবার ছোলাটা ভিজিয়ে রেখেছি, রাত্রেবেলা করবো দেখি। তাহলে এগুলো তো বেশিক্ষণ ভিজিয়ে না রাখলে না মানে বেশ সিদ্ধ হয় না। আমি বারবার তোমাদেরকে বলছি ছোলা ছোলা, আসলে এগুলো মটর বুট, আমি ভুলেই যাই, বারবার আমি ছোলা ছোলাই বলি। তারপরে ভাবতেছি যে কী আমি বারবার একই জিনিস বলতেছি। এসে বিছানাটা গোছগাছ করতে, তো এদিকে দেখো বারবার আমার মশারিটা খুলে যাচ্ছে, বারবার লাগাচ্ছি বারবার খুলে যাচ্ছে, মানে এরকম হইতেছে। তো তোমাদেরকে তো আমি সব ভিডিওতে শেয়ার করি যে কী কারণে এই মশারিটা এরকম করে উপরে আমরা ব্ল্যাঙ্কেটের কভার দিয়ে রেখেছি। তো আমাদের ঘরে সিলিং নেই, তো ওই কথাই তোমাদের সঙ্গে বলতেছি, উপরে দেখাই দিচ্ছি যে সিলিং নেই আমাদের, এর জন্য আমরা। আর আমার না অনেক জামা কাপড় থাকে, দেখো এমন লাভ দিয়েছি একদম ধাপ করে পড়ে গেছি, একটু করে যেন কোমরটা ভেঙে যেত। তারপরে না এই যে এইদিকে ভাজার দিকেও লক্ষ্য দিচ্ছি আবার। তো এখানে আমি কথা বলেছি কারণ ভয়েসটা বন্ধ করে দিয়েছি, কারণ অনেক বড় হয়ে যায় ভিডিওটা। আর এদিকে ছ্যাঁকাও খাচ্ছি হাতের। তো রান্নাবান্না করলে তো জানোই তো আমাদের গৃহিণীদের একটাই নিয়ম যে রান্না করলে ছ্যাঁকা খাবোই আমরা, হাত পুড়িয়ে যাবে, হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়। সবাই বলে, বড়রা বলে যে পড়াশোনা করে কী লাভ হবে, সেই তো হাত পুড়ে রান্না করে খেতেই হবে। তো এইটা সেই একই হলো, রান্না করলে হাত পুড়বেই। এদিকে দেখো রাত্রেবেলার ভিডিও, আমি ছোলাটা কিন্তু সেদ্ধ করতেছি, আর এদিকে বিছানা করে গুছিয়ে রেখেছি, কারণ পুচকুশোনার জন্য আমার মানে রাত্রেবেলা আবার আমার গোছগাছ করতে হয় বিছানাপাটি। আর তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ জানোই তো বাচ্চা কাচ্চাকে নিয়ে ননস্টপ আমি শেয়ার করতে পারি না। তো কোনো একটা কাজ করলাম ওটা ভুলে গেলাম। তো এই ঘুগনিটা সম্পূর্ণ আমি তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারি না, এখানে আমি ভিডিওটা করিনি। ভিডিওটা যেহেতু বড় হবে 2 দিনের ভিডিও অ্যাড করে দিইনি, আর মিক্সচারে আমি মশলা করে নিয়েছি। তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু, দেখাবো অন্য কোনো ব্লগে। ভালো থাকো, সুস্থ